নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। আর এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলা সব উঠে পড়েছি। আজকে কিন্তু একটা অন্য জায়গায় রয়েছি, বাড়িতে কিন্তু নেই। তো সকাল সকাল উঠে এই যে ছোটো মেয়ে তো ফোন দেখছে, আর আমি একটু চা টোস্ট নিয়ে বসে পড়েছি। আমি হচ্ছে আমার বাপের বাড়ি এসেছি, আর এই জন্যেই দেখো বসে পড়েছি এটা নিয়ে। আর তারপরে মায়েদের ছিল রান্না, পুজোর আগে সে কী বলে চচ্চড়ি রান্না, তার জন্য এই যে পায়েস রান্না করছি দেখতে পাচ্ছ। আর দুই মেয়ে খেলা করতে চলে গেছে আমার কাকার বাড়িতে, পাশেই কাকার বাড়ি, কাকার বাড়িতে তার মেয়ের সাথে। মেয়ে অনেক বড় বোন, কিন্তু তাদের বাড়িতে খেলা করেও। তো দুজনে চলে গেছে খেলা করতে। আর এদিকে আমি এই যে পায়েস করছি, পায়েসটা করে স্নান করতে যাব। আর এই যে এদিকে খিচুড়িটাও বসিয়ে দেওয়া হয়েছে, চাল ডালটা সেদ্ধ হচ্ছে হোক, আর আমি পায়েসটা নামিয়ে রেখে তারপরে স্নান করতে যাব। আর মা বলে নাকি আমি পায়েসটা খুবই সুন্দর করি, সেই কারণেই আমাকে করতে দিয়েছে। তো চলো, এই যে স্নান টান করে পাতকতলায় আমি কি করলাম, কয়েকটা মায়ের বাসন ছিল আর জামা কাপড় কিছু ছিল, সেগুলোই চলে এলাম ধুতে। আর দেখেছো পাতকোর জলটা কত সামনে চলে এসেছে। আমি তো এখানে বাপের বাড়ি এলেই না আমার মেয়েকে আমি একা ছাড়ি না, এসেই খালি পাতকোয় ঝোঁকে গো। আর দেখেছো তো পাতকো ভর্তি ঝোল। আর কি বলবো, এতটাই নিচু আমাদের পাতকোটা, বলার মতো না। তো যাই হোক, এই যে বাসন আমার মাজা, কয়েকটা বাসন ছিল, বেশি ছিল না, টিফিন খাওয়ার বাসন ছিল, সেগুলোই ধুয়ে নিলাম। আর এই কি বাপের বাড়ি এলে না খুব ভালো লাগে, মনে হলো যে কতদিন পর নিজের বাড়িতে এলাম, বেশ ভালো লাগছিল। ঠিক আছে, মানে নিজের বাড়ির একটা আনন্দটাই আলাদা। আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল, বাপির কয়েকটা জামা কাপড় ভাবলাম কেচে ফেলি, কারণ মা তো সময় পায় না, আর মায়েরও শরীর ঠিক ভালো যায় না, সেই কারণে আমিই কেচে নিলাম। কাঁচা হয়ে গেছে এগুলো, ছাদেতে চলো মিলে দিই। আর এই যে ছাদেতে উঠছি, মেয়ে ক্যামেরাটা করছিল। আর এই যে আমাদের সেই 3তলা ছাদেতে জামা কাপড় শুকনো দিতে যাওয়া, মানে কি বলবো, পা কনকন ধরে যায় ওপর নিচ করতে করতে। আগে অভ্যাসটা ছিল, এখন তার অভ্যাসটা নেই সেটা, তাই না? আর এই যে দেখছো, এইটা সবটাই হচ্ছে আমার মানে বাপের বাড়ির ফ্যামিলির সব বাড়ি। আমার বাপের বাড়ির ফ্যামিলি হচ্ছে মেম্বার হচ্ছে 50 জন। আর টোটাল যদি তুমি অনেক মেলাও তাহলে তো অনেক, মানে আমার দাদুরা 5 ভাই, বুঝতে পেরেছো? আর এই যে সব বাড়িগুলো দেখতে পাচ্ছ আশেপাশে, এগুলো সবই হচ্ছে আমার বাপের বাড়িরই সব। ঠিক আছে, সব আশেপাশে জায়গা কিনে নিয়ে বাড়ি করেছে, কিন্তু মেন বাড়ি হচ্ছে আমি যেটাই যে আছি, এটা হচ্ছে মেন বাড়ি। আর আজকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর আকাশটা, তাই ছাদ দেখে আমার মেয়ে এটা ভিডিও করেছে। নীল আর সাদা সাদা মেঘেতে ভরা, কি সুন্দর একটা দেখতে লাগছে। মানে আমি তাই জটে বললাম একটু আকাশের ভিডিওটা কত, কি দারুণ লাগছে আকাশটা, যেন সত্যিকার এই আকাশটা দেখলে মনে হয় তো পুজো পুজো ভাব। আর হ্যাঁ, তো পুজো তো এসেই গেছে, আর কটা দিন পর পুজো। সকলের নিশ্চয়ই কেনাকাটাও শুরু হয়ে গেছে, কত কিছু প্ল্যানিং শুরু হয়ে গেছে, আর এখনও আমাদের কেনাকাটা হয়নি। তো যাই হোক, মেয়েদের কেনাকাটা করব, কিন্তু কবেই যাব এখনও সেটা ঠিক হয়ে ওঠেনি, কি তাই না? আর তোমাদের কার কার কেনাকাটা হয়ে গেছে পুজো, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো চলো, আর আজকের আকাশটা কি কত সুন্দর লাগছে সেটা কিন্তু ঝটপট করে কমেন্ট করে ফেলো। আর আমি এদিকে জামা কাপড়গুলো ঝটপট করে মিলে নিই। মেলা আমার কমপ্লিটই হয়ে গেছে। তারপরে এই যে যখন সিঁড়ি থেকে নামছি, আমার মেয়ে কিছুটা একটু ভিডিও করছিল, আমি বললাম সামনে দিকে ভিডিও কর, কোথায় পড়ে যাবি, অত ভিডিও করতে হবে না। আর এই যে 2তলায় এসে একটুখানি দাঁড়িয়ে করলাম। আর এদিকে এই যে আমার মেয়ে বায়না ধরেছে নিজে হাতে খিচুড়ি খাবে, মা ওর জন্য আলাদা স্পেশালভাবে করে দিয়েছে, খুব টেস্টি টেস্টি হয়েছিল ওটা, আমি 1 চামচ খেয়েও দেখেছিলাম।
তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আবার তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। আজ তাহলে আসি। আর এই দেখো, মেঘ করে ঘুটে এসেছে, দেখেছো? চলো টাটা, বাই বাই, ভালো থেকো।